রাত পোহালে আইসিসির বাধ্যবাধকতা রয়েছে 12 তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল ঘোষণা হওয়ার আগে কি দাঁড়াতে পারে একটু কি বিশ্লেষণ করা যায়? রাত পোহালে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি 15 সদস্যের দল, এরই মাঝে চূড়ান্ত হয়ে গেছে সেই দলে কারা থাকছে সে ব্যাপারে ধারণা করা যেতেই পারে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় কোনো চমক থাকার সম্ভাবনা খুব একটা নেই। নিয়মিত মুখদের রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজাতে পারেন নির্বাচকরা, এমনটা ভাবা হচ্ছে। চমক হতে পারত তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি, তবে তামিম এর মাঝে অবসর গ্রহণ করেছেন। গত রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অবসর নিয়েছেন। আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষায় নিজের বোলিং অ্যাকশনকে বৈধ প্রমাণ করতে না পারায় 1 বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন। সেই কারণে সাকিবকেও হয়তো দলে নেবে না বিসিবি। এদিকে 15 সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত সেই দল পরিবর্তনের সুযোগ থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব বর্তাতে পারে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের কাঁধে। সৌম্য সরকার চোট থেকে সেরে উঠলে দলে ফিরতে পারেন। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া অভিজ্ঞদের মধ্যে থাকবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের দলে থাকাও নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তান কন্ডিশন বিবেচনায় 4 জন পেসারকে রাখতে পারেন নির্বাচকরা। সেক্ষেত্রে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম বাদ পড়তে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত তানজিম হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 সদস্যের সম্ভাব্য স্কোয়াড কি হতে পারে সেই লিস্টটা চলুন একটু জেনে নেওয়া যাক। খুব একটা বড় ধরনের ব্যতিক্রম না ঘটলে এই দলটাই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।